আমার দুইটা বেলা খাওয়াবি কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পরিষ্কারকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না এত বড় অপরাধ করছে আপনি তাদেরকে আমরা কি চাই না আল্লাহ আমাদের ক্ষমা করে দেব তাহলে তোমরা কি তোমাদের যত বড় দোষ করে দাও অত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মাস পরে ভুল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই আল্লাহর দরবারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দিতে পারো তাহলে আমি আশ্বাস দিই গুরুত্বপূর্ণ কথা আছে তাহলে মুসলমান বাইরে তাদের কথাই যদি এক একটা হাদিসের ব্যাখ্যা করলে আসলে তিনটা বিদ্বেষ থাকতে পারো না আমি একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি বসা আছেন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবারা আল্লাহর নবীর দরবারে বসে আছেন আল্লাহ নবী বলেছে একজন জান্নাতে লোক আসছে হাতে জুতা আছে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে দিন হলো দেখলাম আল্লাহ নবী সাহাবারা লোক আসতেছে একজন বেহেশতি লোক আসতেছে আল্লাহ নবী পর তিনবার যে লোকটাকে জান্নাতি ঘোষণা করলেন তার ইবাদত বندگی দেখে সাদা কোনো বালা আমল নাই আমি নামাজ পড়ি রোজা রাখি এই সাধারণ কাজগুলি করে তবে আমার একটা কোনো মুসলমান ভাইয়ের সাথে আমার অন্তরে কোনো ধরনের গেছে ওই ব্যক্তি জান্নাতি তাহলে আমাদের এটা মুসলিমদের থাকতে পারে আজকের এই ঈদের জমাত থেকে আমরা শিক্ষা নিই বিপদ আপদে দূর করলে কোন কুরুটি জন্য করার জন্য একটা আমাদের সুযোগ করে দিলেন সবাই আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যেন আমরা পরস্পর ভাই হিসেবে থাকি কোনো আস্থা আসবেন মালিক যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা যারা রাজমাতে যাবে আমরা হাতার করে প্যান্ডেল ভাতা আমরা বানিয়ে ইমাম বাজলো আজকে তুলে বলেন ভাই হাত পরিচালক কি আছে ওখানে গিয়ে রাজা ফাজল সামনে আই হবে আসামে মানুষ করা দিয়ে আমরা হাতার করে আইলে আগে মাঝে মাঝে আমরা করে দেব এই উঠে বলে আমরা সারি বন্ধু উঠে বলে ব্যবস্থা আমরা আপনাদের সামনে সবাই বক্তব্য নিয়ে আসবেন বদরকালীন আমরা বৌরি আবহাওয়ার কারণে এখানে আরেকটা মাঠে কিন্তু আমরা শত যারা দায়িত্ব ছিল তারাও সত্যক সহযোগিতা ছিল কালকে রাতের 4টার সময় আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো কাজ শেষ করে বাড়িতে গিয়েছি প্রিয় দেশবাসী আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার জন্য সমবায় প্রতিষ্ঠান এবং বদরকালী ইউনিয়ন পরিষদ এই বদরকালী ইউনিয়ন যেদিন কাছে থাকবে আমরা যাতে এক এবং অভিন্নভাবে এই এলাকার উন্নয়নের সাথে কাজ করতে পারি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন চাই এই পবিত্র ঈদুল ফিতরে আমাদের শপথ হোক এই এলাকার সমৃদ্ধ উন্নয়ন এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে যেভাবে বিশ্বের মানচিত্রে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বদরকালীর বুক ছেড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী 2 বছরের মাথায় আপনারা দেখবেন কয়েক বছরের মাথায় দেখবেন এই চৌধুরী উপজেলা বদরকালীর কক্সবাজার জেলার একটি শ্রেষ্ঠ নান্দনিক ইউনিয়ন হিসাবে রূপান্তরিত হবে সিঙ্গাপুর মালয়েশিয়ার আদালতে ইউনিয়নের সমস্ত অবকাঠামো উন্নয়নের ভরপুর হবে সমাজ শান্তিপূর্ণ নির্বাচনে আমাদের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম আপনাদেরকে আজকে এই মাঠে আমাকে একটি সালাম দেওয়ার জন্য অনুরোধ করেছেন উনি আশা ব্যক্ত করেছেন ডিস্ট্রিক্টের সর্ববৃহৎ ঈদ জামাত করতে যাচ্ছে আমরা বদরকালী ইউনিয়ন পরিষদ এবং বদরকালীর আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বদরকালী সমবায় কৃষি ও পরিবেশ সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর এখানে কোনো হাদিয়া উঠবে না শুধু ইমামের হাদিয়াই এখানে খুতবার সময় এবং নামাজের সময় নামাজের পরে খুতবা শুনবেন খুতবার সময় কেউ চাঁদা আপনারা মসজিদের চাঁদা বাইরে অন্যান্য সব চাঁদা বাইরে করবেন ঈদগাহ ময়দান থেকে আসসালাম বদরকালী সমবায় কৃষি পরিবেশ সমিতির এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক সম্মানিত শিক্ষক আপনাদের সরকারি সমবায় কৃষি পক্ষ হতে শুভেচ্ছা হোক এই আমার বক্তব্যের শুরুতে
এই বদরখালীর ইজ্জত ময়দানে যারা আয়োজক আমাদের পূর্বপুরু আজকে আমাদের মধ্যে নেই, আমি আমার সেই পরম শ্রদ্ধ পূর্বপুরুষদের প্রতি সম্মান জানিয়ে ওনাদের আত্মার মাত্রার কামনা করছি এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসেবে যারা থেকে বিদায় দিয়েছেন আমি তাদেরও আত্মার মাত্রার কামনা করছি। বদরখালীর সকল 262 চেয়ারের 262 সদস্য সহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আমি তাদের আত্মার মাত্রার কামনা করছি। সমাজকে দাঁড়িয়ে বিশেষ করে আমি যে মেম্বরে দাঁড়িয়ে কথা বলতেছি এটা আমাদের সাবেক চেয়ারম্যান এবং সকল সম্পাদক জনাব মহকুম একজন ইকবাল, উনি এটা করে দিয়েছিলেন আমাদের সহযোগিতায়, বিদেশিদের সহযোগিতায়। এবং এই মেম্বরটা করার পরে 2006 সালে এখানে একটি বড় বিভিন্ন কর্মস্থানের সাহিত্য আছেন। আমি সকলের বিরুদ্ধে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুখ শান্তি এবং কামনা করে এলাকা থেকে একটি সন্ত্রাস বিভিন্ন কর্মস্থানের সাহিত্য আছেন। আমি সকলের বিরুদ্ধে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুখ শান্তি এবং কামনা করে এলাকা থেকে একটি সন্ত্রাস আমরা কিন্তু একটা সমাজবাদী বাধ্যতাদের গড়া একটা প্রতিষ্ঠান বদরখালী সমাজ কিছু পরিবেশ সমিতি যাতে আগামী দিনেও যাতে বিভিন্ন সহযোগিতা চাচ্ছি এবং হাতিয়া মসজিদে যারা মা বাবা হবাই সহসভাবে আমরা হাতিয়ার পৌঁছিব এই উজ্জ্বল ময়দানে চলে যেতে ছেলে আসা অনেক এখানে ছেলে এখানে কাছে এই সুন্দর বাবা আছে সেই তাই সব অনেক সুন্দর বাবা সবাই ছবি আসার মতো করে একটু সব অবদান আছে। আমাদের বদরখালী উত্তরে মুয়াজ্জিন উপস্থিত মুয়াজ্জিনদের কদর কত আল্লাহর কাছে দিলে আমরা জানি। সুন্দর পরিবার এরকম লোক এখানে শত শত লোক উপস্থিত আছে, এদের সাথে তাহলে আপনারা উঠবেন কেন? যারা করতে পারি না রোজা রাখা ময়দান থেকে ফিরে যেতে পারি না তোরা তো মারা দিয়েছেন, তোমার দরকার নেই, আল্লাহ খোলা রাখছেন। নামাজ পড়ি নাই আজকে যদি তওবা করে ছিলেন এটা আল্লাহ অসাধারণ না করে খুতবা না শুনে কেউ যাবেন না। এখানে আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি। ঈদের হ্যাঁ দর্শক, আমরা রয়েছি এখন কক্সবাজারের উপকূলীয় এলাকার সবচেয়ে বড় ঈদ জামাত কক্সবাজারের বদরখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এটি কক্সবাজারের উপকূলীয় এলাকার সবচেয়ে বড় ঈদের জামাত। বলা হচ্ছে 18 বছর আগে শুরু করা হয়েছে। তো আমরা আছি একটি বড় মসজিদে সবচেয়ে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حين شاء الكفر في البلدان قمرا وتاء قمر ملوان الله أكبر الله أكبر لا إله إلا الله ولا الدرجات والله هو الغفور لا إله إلا الله والله أكبر ولله قال رسول الله صلى الله عليه إلا الله والله أكبر ولله وإذا قال رسول الله يذكر الدعاء وعدة وجلاله وكرمه ومغفره ويقول ارجعوا فلتغفر لكم ظننا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا وهب لنا من لدنك رحمة أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وللمؤمنين يوم يقوم جهنم كما রব্বুল আলামিন মহান আরশের মালিক জিয়ান খাজানার করে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহ আর ওনাদের কামজা আল্লাহ যতটুকু তৌফিক দিয়ে আল্লাহ তাদের রাবুল করবে জিয়ান খাজানার করে আজকে ঈদের মাঠে দিতে আল্লাহ অনেক দরবার তার শাহী মহান আরশের উপস্থিত আছে আল্লাহ বিশাল আকাশের মালিক আল্লাহ আকাশে আল্লাহ আমার বান্দাকে আল্লাহ সাইরে আল্লাহ দরবারে বলতে আল্লাহ আল্লাহ হাজার হাজার বন্ধু আল্লাহ এই বদরখালী সমস্ত এলাকার আবাস দিতে পুরা
নেতৃবৃন্দ সমস্ত মানুষের দরবারের মধ্যে দিয়ে হাজিয়াত করতে আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আর তোবা আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরক কুফরি গুনাহ রজি আল্লাহ আনহু হাসা আল্লাহ দিয়ে কায়মাতের বরকত ফরিয়াদ করি আল্লাহ আর আজ যদি মাফ না করেন তার আল্লাহ তাআলার হুকুম নাই আল্লাহ আল্লাহ নাম করে যুনুবিহি ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ আল্লাহ আমাদের সালাত মাফ করে আল্লাহ এক মাসুদ রাখির আল্লাহর দরবারে যারা বলে করি আল্লাহ সময় বদরকালী তিনবাড়া নিবাসী মোহাম্মদ হাসান শরীফ মেসবাস বদলিন পাকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে আজ আসরের নামাজের পর আজমনগর জামে মসজিদ প্রাঙ্গণে প্রত্যেক নামাজে মরহুম শোক সম্মানিতের সময় বদরকালী 3 নম্বর ব্লক মামা বাগিনা পাড়ার নিবাসী মরহুম আমাদের তৃতীয় পুত্র জনাব মোহাম্মদ হাসান শরীফ الذي أرسله بالحق بشيرا ونذيرا وإنه وسراجا منيرا آله وأصحابه وبارك وسلم تسليما أما بعد فيا أيها الإخوة وإني أنزل الشمس من الله فأقبلنا الإسلام برجع يا الله أنزل الشمس من الله فأقبلنا يا الله يا رب العالمين يا أكرم الحاكمين يا حل المتوكلين يا رسول يا رحيم يا رحيم الله سبحانه وتعالى آمن دولة مقبولة يا الله آمن دولة كنا نصاب دي مقبولة يا الله أنا نازل دوسي كنا الله كنا مقبولة يا الله كنا مقبولة يا الله الله أنا ما بنصلي نصل فلنا نسيت ونسيت الله أنا ما بركة الله بس مكان ما নিজে না হারে না জীবন আর মানুষ বানাই আল্লাহ জীবন শেষ করে দিয়ে আল্লাহ কবর সাইড আল্লাহ এই বিরাল আল্লাহ আর মানুষ বানাই আল্লাহ বলে আর বড় করি আল্লাহ বলে আল্লাহ মা জননা কত অসুবিধা আল্লাহর দিনমত আইনা করে বললেন না আল্লাহ আর কুনি আল্লাহ কবর মধ্যে সাইড আল্লাহ অনেক বাবার কবর শেষ করে বানাই আল্লাহ করি দেন আল্লাহ আল্লাহ আমার দরজাদের বলতে কাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মধ্যে বড় সরজুর আব্দুল্লাহ আলাইহির খলিফা আল্লাহ এই মাওলানা হাসান আল্লাহ শাহ মাওলানা হাবিবুর রহমান সাহেব আল্লাহ বদর আলম আহমদ বৈর আল্লাহ এই বদর হানি বাসির আল্লাহ আমার দরবার ফরিয়াদ করেছি আল্লাহ আল্লাহ তার কবর আল্লাহ বেসর বাগান বানায় দেন আল্লাহ লোক সবাই এই মসজিদের শত দীর্ঘদিন যুগ যুগ ধরে মাতকে মধ্যে আল্লাহ তারা দূর আল্লাহ শাহিদ আছে আমরা পদরি মুক্তি মোল্লা আজিজুল্লাহ 1929 সালের মধ্যে আল্লাহ এই সমিতি প্রতিষ্ঠিত হল আল্লাহ যে সমস্ত লোকের আল্লাহ এই মানব মধ্যে বলিয়ে আল্লাহ আমরা হাসি ফরিয়াদ দিল আর তার নামে সাইড জানি আল্লাহ মুরব্বিয়ার রয়ের আল্লাহ আর দুকান আল্লাহ 205 জন 201 জন
এই জায়গার আল্লাহ তারা আবাদ করছিল আল্লাহ দান জননী আল্লাহ ইয়া রাহিম ইয়া গফুর ইয়া রহিম আল্লাহ পরে 29 আজ প্রায় 100 ধরে গানা আছে আল্লাহ এই বদর হালে জমিনের মধ্যে কবরস্থানের মধ্যে আল্লাহ সাইয়েছে মুরব্বি আল্লাহ আয়োজনের আপনাদের মানে কারণটা একটু আলহামদুলিল্লাহ সবাইকে বদরখালীবাসী বদরখালীর সর্বস্তর জনসাধারণকে ঈদ ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারে আমি আন্তরিকভাবে খুশি এবং স্বতঃস্ফূর্তভাবে গুড়া বদরখালীর ইতিহাসের সর্ববৃহৎ আজকে ঈদের মাঠে প্রমাণিত হয়েছে। গুড়া মাঠে এক বিন্দু পরিমাণও জায়গা খালি ছিল না। তা আগামী দিনে আরও এখানে আমাদের তাড়াহুড়াতে অনেক ভুলত্রুটি থাকতে পারে, এটা আমার সুন্দর দৃষ্টিতে দেশবাসী দেখবেন। আগামীতে সুন্দরভাবে আরও যাতে পরিকল্পিতভাবে সম্পূর্ণ ব্যবস্থাপনায় ভালোভাবে ঈদগাহ মাঠের আয়োজন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।